হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, পৃথিবীর কোনো মা বাবা সন্তানের জন্য যদি এরকম করে দোয়া করে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বাবার ভিতরে আর মায়ের ভিতরে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ সন্তানের জন্য দোয়াকে কবুল করে নেয়। ওই যুবকের মা এবার ডাক দিয়া বলে, ও আমার সন্তান তুমি শোনো, রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত জায়গা আছে তায়েফের ময়দানে, তুমি আমাকে একটু সেখানে নিয়ে যাও। যুবক তার মাকে বোঝাতে পারছে না, মা আমার পা ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে, দুইটা পা ফেটে গেছে আমার। আপনি কি মনে করেন শুনতে বড় যতটা সহজ, আপনি আপনার মাকে একটু কাঁধে করে এখান থেকে রায়গঞ্জ পর্যন্ত নিয়ে যান, আপনি বিরক্ত বোধ করবেন, বলে এর চাইতে মরে যাওয়াটাই ভালো, আমার পিঠে ওঠার দরকার নাই, ঠিক কিনা জোরে বলে। কিন্তু যুবক তার মাকে এবার পিঠের ভিতরে বাঁধলেন। আপনারা জানেন মক্কা থেকে তাইফের দূরত্ব হলো ৭২ কিলোমিটার। ওই উঁচু নিচু পাহাড় বেয়ে উঠতে উঠতে আমরা গাড়ি দিয়ে উঠছি যখন, তখন সময় লাগছে প্রায় 50 মিনিটের মতো। জমিন থেকে ৩২০০ ফিট উপরে, এত বড় জায়গা। যুবক তার মাকে নিয়ে পাথর খচিত পাহাড় উপেক্ষা করার পরে উঠলেন তাইফের জমিনে। তাইফের জমিনে রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত জায়গা তিনি ঘুরে ঘুরে দেখালেন। তিনি বললেন, বাবা এখানে বনু কোরাইজা গোত্রের এক লোক ছিল, বসবাস করত। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশেই তার বাড়ি। সেখানে আল্লাহর নবীর ছোট্ট কালের ছোট্ট ছোট্ট কদম মোবারকের 6টা দাগ আছে, তুমি আমাকে সেখানে নিয়ে যাও। আমরা নিজেও সেখানে দেখেছি, ওই জায়গা থেকে এখন পর্যন্ত জান্নাতি ঘ্রাণ মুমিনদের নাকের ভিতরে লাগে। সুবহানাল্লাহ। যুবক এবার তার মাকে আবার মক্কাতুল মুকাররমায় নিয়ে আসলেন। বাড়িতে যাবেন, হজের কাজ সম্পন্ন হয়ে গেছে। তিনি যাওয়ার আগে তার মনের ভিতরে একটা খটকা জাগলো, আমি জানি রাইসুল মুফাসসিরিন 4 জন, আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রথম, তারপরেই যিনি আছেন তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে। তিনি ভাবলেন, আমি যে আমার মায়ের এত এত খেদমত করলাম, আমার মায়ের হক কতটুকুন আদায় করতে পেরেছি, আমি একটু রাইসুল মুফাসসিরিনের কাছে একটু জেনে নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি গেলেন। যাবার পরে ডাক দিয়ে বলল, ভাই আমার যদি ভুল না হয় তাহলে আমি আপনাকে বলতে পারি আপনি আল্লাহর নবীর সাহাবী? বলে হ্যাঁ। বলে আপনি আমার মায়ের দিকে নজর করে দেখেন, আমার পিঠের দিকে তাকান, আমার পায়ের দিকে নজর করে দেখেন। আমি আমার মাকে এত এত জায়গায় ঘুরিয়েছি, এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা, সেখান থেকে আবার তাইফের জমিতে নিয়ে গেছি, তারপরে আমি আবার মক্কায় নিয়ে এসেছি। আমার একটু চিন্তা ভাবনা হলো আমি এখান থেকে বাড়িতে যাব, তবে আমার একটু চিন্তা হলো যে আমি আমার মায়ের হক কতটুকু আদায় করতে পেরেছি, আমি একটু জিজ্ঞাসা করে যাই। আপনারা কি বলেন, মায়ের হক কি পুরাপুরি আদায় করতে পেরেছে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পরে বললেন, ক্বালা লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। ও যুবক তুমি শোনো, তুমি তোমার মায়ের এত এত খেদমত করেছো, তুমি চিন্তা ভাবনা করেছো তোমার মায়ের হক তুমি কতটুকু আদায় করতে পেরেছো, শুনে রাখো। তুমি তোমার মায়ের ছোট্টবেলাতে যে স্তনের দুধ পান করেছো, তুমি এতটুকুন খেদমত করার পরে এক ফোঁটা দুধের হক এখন পর্যন্ত তুমি আদায় করতে পারো নাই। আমি মরে যাব যখন, আমার গায়ের চামড়া তুলে তখন 2 জোড়া জুতা বানায় নিস তোরা। 1 জোড়া দিস মায়ের পায়ে, 1 জোড়া দিস মায়ের পায়ে, বাবার পায়ে অন্য জোড়া, 2 জোড়া জুতা বানায় নিস তোরা। নিজের চামড়া দিয়ে মায়ের জুতা বানাইলেও দুধের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। যুবক যারা তোমরা মাহফিলের প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছো, আমি তোমার 2টা পা জড়ায় ধরি, এখনো সময় আছে, যদি মা বাবা জীবিত থাকে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বাবা নে মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক। তোমরা শুনে রাখো, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পাপের শাস্তি না দেওয়া পর্যন্ত কোনো বান্দাকে মৃত্যু দিবেন না। কয়টা পাপের শাস্তি জোরে কও? 1 নাম্বার, মানুষের উপর গেছে শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে 10-15 বছর তাদেরকে বাড়িতে পর্যন্ত আসতে দেয় নাই, এরকম আছে
না নাই? এর বিচার আল্লাহ দুনিয়াতে দেবেন। রাসূলুল্লাহ বলেছেন তার ফলাফলও বাংলাদেশে প্রকাশ হয়ে গেছে। আপনি বিশাল বড় নেতা, ধনী মানুষ, শিল্পপতি মানুষ, গভীর রাতে আপনি রিক্সার ভেতরে চলেছেন অথবা অটোর ভেতরে চড়েছেন, নাগেশ্বরী থেকে রওনা দিয়েছেন, ভাড়া 50 টাকা। 40 টাকা দেওয়ার পরে আপনি বললেন যাও, রিক্সাওয়ালা বলল আমার ভাড়া 50। আপনি একটু গায়ের জোর দেখায় বললেন তুই কি আমার চেনোস, আমি ইসকন লীগের সভাপতি। এই কথা বলে আপনি তার থাপ্পড় মেরে দিলেন। ওই ব্যক্তি যদি উল্টা থাপ্পড় আপনাকে দেয় তাহলে বেঁচে গেলেন। আর নীরবে নিবৃতে রাতের অন্ধকারে রিক্সার হ্যান্ডেল যদি আমার আল্লাহর কাছে যদি বিচার দেয়, আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওই ব্যক্তিকে দুনিয়ার ভিতরে এমন অপমান করবেন, ওর বিচার না করা পর্যন্ত আল্লাহ তার কাছে আজরাইল পাঠাবেন না। 2 নাম্বার, রাসূলুল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর কোন যুবক যদি তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, খারাপ আচরণ করে কি করে না জোরে বলেন? মা বাবার সাথে এমন ভাষায় কথা বলে, নিজের স্ত্রীর সাথেও এমন খারাপ ভাষায় কথা বলে না, আছে না নাই জোরে বলেন? আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল হযরতে আলকামা। কি নাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আসরের নামাজের পরে রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু তার জবান দিয়ে কালেমা নসিব হয় না। আমরা বারবার চেষ্টা করি কিন্তু কালেমা বের হয় না। আল্লাহর নবী দ্রুত ছুটে গেলেন, তার কাছে বসলেন, অজু করলেন, অজুর পানি তার চেহারার উপরে ছিটায় দিলেন, মাথাটা নিজের উরুর উপরে রাখলেন, আলকামার দিকে নজর করে ডাক দিয়ে কো আলকামা তুমি কালেমা পড়ো, আমার সাথে কালেমা পড়ো। আলকামা শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়া চোখের ইশারায় রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে নবী আমি তো আমার জবান দিয়ে কালেমা পড়তে চাই কিন্তু কেন জানি না আমার জবান থেকে কালেমাটা বের করতে পারি না, আমার বড় ব্যর্থতা। এই এখানে কথা কয় কেটে দাও তো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই যুবকের দিকে তাকালেন, আলকামার দিকে তাকালেন, আবার তিনি বলল যে তুমি একটু কালেমাটা বড় পড়লেন না। আলকামার মাকে ডাক দিয়ে বলল আলকামার মা তুমি বলো তো তোমার সন্তান, আমরা সবাই জানি আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবী, কিন্তু নয়, আল্লাহর নবীর প্রত্যেকজন সাহাবী দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেটধারী মেহমান। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাকা হলো, ও আলকামার মা তোমার সন্তানের অবস্থা কেন বলো। আলকামার মা ডাক দিয়া বলল গো নবী আমার সন্তান ইসলাম কবুলের পূর্বে আমার সাথে এমন আচরণ করেছেন, খারাপ ব্যবহার করেছে, আমার সাথে এমন খারাপ আচরণ করে এমন ভাষায় কথা বলেছেন, আমার কলিজা পুরে খান খান হয়ে গেছে, আমার আলকামাকে আমি মাফ করতে পারবো না, তিনি যদি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয় তারপরে আমি তাকে মাফ করতে পারি না। আল্লাহর নবী কইল শেষ, এখানে আমার কথাও চলবে, যেখানে মা বলেছেন তাকে মাফ করবে না, আল্লাহর নবীর কথাও এখানে খাটবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলল তোমরা শোনো, বাবুলের খড়ি একত্রিত করো, খেজুর পাতা একত্রিত করো, শুকনা খড়ি জ্বালাও, আগুন লাগাও। বলে কেন? আমি যা বলছি তোমরা তাই করো। ওই মরুভূমির ভিতরে খড়ি একত্রিত করা হলো, আগুন লাগানো হলো। 2 জন সাহাবীদেরকে ডাক দিয়ে বলল আলকামার 2 হাত পা ধরে আগুনের কাছাকাছি নিয়ে আস। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে আলকামা তোমার মা তোমার জন্য যেই বরদোয়া করেছেন নিশ্চিত তোমার জাহান্নাম নির্ধারিত, তবে যেহেতু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কঠিন, দুনিয়ার আগুনের ভিতরে আমি তোমাকে জীবদ্দশায় ফেলে দিব। আলকামা হাউমাউ করে কাঁদছেন কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবীর কদম মোবারক বারবার জড়ায় ধরে ডাক দিয়ে বলে নবী আপনি আমাকে আগুনের দিকে নেবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের কাছাকাছি নিয়ে যাওয়ার পরে আলকামার মাকে ডাক দিয়ে বলল আলকামার মা তুমি একটু আসো, তোমার সন্তানকে শেষবারের মতো দেখো, তোমার সন্তানকে জীবদ্দশায় আগুনের ভিতরে আমি নবী নিক্ষেপ করতে যাচ্ছি, তুমি একটু আসো। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের ঘরের ছাউনি ছিল খেজুর পাতার, বেড়াগুলি ছিল খেজুর পাতার বেড়াটা সরায় তিনি নজর করে দেখলেন সামনে আগুন দাউ দাউ করে জ্বলে, আর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 হাত পা ধরে তারা দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম কিছুক্ষণের ভিতরে আগুনের ভিতরে নিক্ষেপ করে দিবে। এই দৃশ্য দেখার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলল আমার নবী যেন খেজুর গাছের ডালে আগুন লাগায় নাই, আমি আলকামার মায়ের কলিজার ভিতরে আগুন লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ।
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পাগল বেশে রাসূলুল্লাহর কাছাকাছি যাওয়ার পরে ডাক দিয়া বলে, ওগো নবী, আমি আপনার কদম মোবারক ধরে ডাক দিয়া বলি, আপনি শোনেন। ওগো নবী, আলকামার জন্য আগুন জ্বালিয়েছেন, ওই আগুন আমার কলিজার ভেতরে দাউ দাউ করে জ্বলে। আপনি তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়ার আগে আমি আমার আলকামার জীবনের যত অপরাধ আছে সব আমি তাকে ক্ষমা করে দিলাম। যদি প্রয়োজন পড়ে আপনি আমাকে এই আগুনের ভিতরে নিক্ষেপ করে দেন, তবু আমার সন্তানকে আপনি আগুনের ভিতরে নিক্ষেপ করতে যায়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলকামাকে নামালেন, তার দিকে নজর করে ডাক দিয়ে বলে, আলকামা, তোর সুবর্ণ সুযোগ এসেছে। নজর করে ডাক দিয়ে বলা হলো, আলকামাকে আর বলতে হলো না তুমি কালেমা পড়ো। তিনি তার জবান দিয়ে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এইটা শুধু আলকামার বেলায় নয়, তুমি যত বড় মুহাদ্দিস মুফতি মুহাক্কিক হও না কেন, তোমার মা বাবার সাথে যদি তোমার খারাপ আচরণ থাকে, মরে যাবার সময় তোমার কালেমা নসিব হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক এরকম আছে না নাই? বাংলাদেশের এমনও ইমাম আছে মা বাবারে ধরে পিটায়, নাই? কথা বলেন না কেন, আছে না নাই? শুধু তারা পিটায়, আপনারা সবাই ভালো না? এরকম চিন্তা ভাবনা করার দরকার আছে না? তবে আমি আপনাকে বলি, রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, শোনো, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইন আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই প্রচণ্ড শীতের ভিতরে যেই যুবক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করে, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যখন মসজিদের দিকে রওনা করে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই ব্যক্তি মসজিদে যাওয়ার আগে মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইন, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার ঘরের দিকে আগে তাকায়। তার মা বাবা যদি ওই সন্তানের উপরে রাজি এবং সন্তুষ্ট থেকে থাকে, আল্লাহর নবী কয়